সকাল সকাল উঠে থেকে যা ওয়েদারের অবস্থা দেখছিলাম তাতে আমার একবারের জন্য মনে হচ্ছিল না যে আমি আজকে বিয়ে বাড়ি যেতে পারবো। আজকে বিয়ে বাড়ির দিনেই যত রকম ওয়েদার বাজে এই সমস্ত কাণ্ড। পরে দেখলাম যে একটুখানি বৃষ্টিটা ধরেছে, মানে বৃষ্টিটা তখন একটু কম পড়ছিল। তার উপর আমি শ্যাম্পু ট্যাম্পু করে মানে চুল ভিজে অবস্থায় আমি বুঝে উঠতে পারছিলাম না আজকে আমি কি করব, আদৌ যেতে পারবো কিনা। সব কিছু সিলেক্ট করে রাখার পরেও আমার বারবারই মনে হচ্ছিল আজকে আমি যেতে পারবো না। ছিল আমাদের একটা বান্ধবীর বিয়ে, কলেজ ফ্রেন্ড আর কি। তো যাই হোক, তো আমার তো খুবই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এমনই অবস্থা আমি তো বুঝতে পারছিলাম না। তো এই যে এখানে বিছানায় সব কিছুই আমি রেডি করে রেখেছিলাম, যা যা পরবো আর কি, বের করে রেখেও আমার বারবারই মনটা মনে হচ্ছিল যেতে পারবো কিনা। ফাইনালি সন্ধেবেলা দেখলাম ওয়েদারটা ভালো রকম পরিষ্কার হয়ে গেছে আর আমিও তাড়াতাড়ি করে রেডিও হয়ে গিয়েছিলাম। তো এবার আমার বিয়েবাড়ি যাওয়ার পালা। আর যেহেতু একটু দূরেই ছিল তাই গাড়ি বুক করে যেতে হয়েছিল। আমি আর একটা বান্ধবী দুজন মিলে গাড়ি বুক করে। এই যে আমার ব্লাউজ রেটে ব্যাক সাইডের ডিজাইনটা আমি একটুখানি তুলেছিলাম আর কি ব্লগে দেওয়ার জন্য। তারপরে আমার পুরোপুরি সাজ কমপ্লিট। তো আমি এখন বিয়ে বাড়ি চলেও এসেছি, এসে আবার ব্লগটা স্টার্ট করলাম। সেই প্রথমে মিনিয়েচার লাইটগুলো দেখে আমি তো অনেকখানি ভিডিও বানিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, তারপরে চলো তোমাদের দেখাই আমাদের ব্রাইডকে। আজকের ব্রাইড ছিল আমাদের একটা কলেজ ফ্রেন্ড। তো এই যে হলো ব্রাইড, খুব সুন্দর মিষ্টি লাগছিল ওকে দেখতে। এখানে দেখার পর আমি একটু বাইরে গিয়েছিলাম, ওখানে একটুখানি মানে ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম সবাই মিলে আর কি, যা হয় সব বন্ধুরা একসাথে দেখা হলে যা হয় আর কি। তো তারপরে এই যে আমাদের জিজুও চলে এসেছে। তো একদম বরের গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে এখন। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিছু তুলেছি ব্লগের, সবটাই অ্যাটাচও করে দিয়েছি ব্লগের মধ্যে। তো এই যে এখন জিজু ঢুকছে, আর তারপরে জিজু একটুখানি ডান্সও করেছে ঢোকার সময়। তো সব কিছু ব্লগের মধ্যে আছে, তোমরা পুরোটা দেখতে থাকো। তারপর আমাদের এখানে যখন বিয়ের যেখানে ব্যবস্থা করা হয়েছিল সেখানে আমরা চলে এসেছিলাম, কারণ জিজুও সেখানে এসে মানে বিয়েতে বসে পড়েছিল একটুখানি বিশ্রাম নেওয়ার পর। তারপরে আমরা সেখানে বিয়ের ওখানেই দাঁড়িয়েছিলাম, একটুখানি বিয়ের সব দেখছিলাম আর কি, সব হচ্ছিল বিয়ের সব সরঞ্জাম। এখন আমাদের ব্রাইডকে নিয়ে আসেনি আর কি। তার আগে আমরা এখানে খেতে বসে পড়েছিলাম, কারণ কি আমাদের তো বাড়ি আসতে হতো, তাই আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। তাই আমাদের বাড়ি আসতে 11টা বেজে গিয়েছিল। তো যাই হোক, আজকের মেনুতে যা যা আছে সবই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা তোমরা দেখতে থাকো। বাড়ি এসে দেখলাম প্রায় আমাদের বাড়ি ঢুকতে 11টা বেজে গিয়েছিল। তো আমি তো প্রচণ্ড টায়ার্ডও লাগছিল। তো এবার আমি ঘুমিয়ে পড়বো, আর সমস্ত কিছু মানে খুলতে হবে। তো এটাই একটা বড় ব্যাপার যে সমস্ত কিছু সাজার সময় কিছু মনে হয় না, বাট খোলার সময় মনে হয় যে এবার আমাকে একটা একটা করে সব খুলতে হবে। আর যাই হোক, আজকের ব্লগটা এতটাই। তো ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলের পাশে থেকো। আর আমাকে আজকে কেমন লাগছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এতটাই রইল। চলো আজকের মতো সবাইকে টাটা।